হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। এর আগের ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করেছিলাম আমাদের ঢাকা থেকে কলকাতায় আসার জার্নিটা কেমন ছিল, আমরা কিভাবে এসেছি এবং কেমন খরচ পড়েছে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কলকাতায় আসার পরের প্রথম অভিজ্ঞতা কেমন ছিল। সো আমরা বাস থেকে নেমেছি অলমোস্ট বিকেল 4টার দিকে। বাস আপনাকে ঠিক যেখানে হোটেলগুলো সব রয়েছে সেখানেই নামিয়ে দিবে এবং আমরা নামার পরেই খুঁজছিলাম আমাদের হোটেলটা কোন দিকে। আমরা উঠেছিলাম হোটেল সোনারগাঁওয়ে। আমাদের বাস আমাদেরকে ডিকে হোটেলের সামনে নামিয়ে দিয়েছিল। ওখান থেকে কয়েক সেকেন্ড সামনে এগোলেই আমরা আমাদের হোটেলটা খুঁজে পাই। আপনাদের সাথে আমি অবশ্যই আমার হোটেল কিভাবে বুকিং করেছি সেটা লিংক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব। হোটেলের ভাড়া থেকে শুরু করে ডিটেল আপনাদেরকে আমি জানিয়ে দিব। আপনারা চাইলে ঢাকা বসেই কলকাতা আসার আগে হোটেল বুকিং করে তারপর আসতে পারবেন। সো চলুন আর দেরি না করে এবার চলে যাই আমাদের রুমের দিকে। রিসেপশনে এসে আমরা সর্বপ্রথম আমাদের ফর্মালিটিসগুলো পূরণ করে নিই। আমাদেরকে এখানে একটা ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়েছিল এবং সিকিউরিটি পারপাসে তারা আমাদের পাসপোর্টগুলো জমা নিয়েছে। আমরা আবার যখন আমাদের প্রয়োজনে চাইবো তারা আমাদেরকে আমাদের পাসপোর্টগুলো রিটার্ন করে দিবে। সো নিচে থেকে ফর্মালিটিস সব শেষ করে আমরা আমাদের রুমে চলে এসেছি ফাইনালি। আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে এবং আমরা এসি রুম নিয়েছিলাম। আপনারা চাইলে নন এসি রুমও নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের রুম ভাড়া হয়তো অনেকটা কমে আসবে। রুমে ঢুকতেই আমরা একটা বড় বেড দেখতে পেয়েছি এবং এই যে ডান পাশে একটা আলমারি ছিল, আলমারিতে যথেষ্ট পরিমাণের স্পেস ছিল। আপনারা চাইলে অনায়াসে অনেক কিছু রাখতে পারবেন এটার মধ্যে। এই পাশে রুমে একটা টিভি এবং বেডের দুই পাশে দুটো বেড টেবিল, সাথে এক্সট্রা আরও একটা টেবিল ছিল জিনিসপত্র রাখার জন্য। আর এই হচ্ছে আমার এলোমেলো রুমের অবস্থা। যাই হোক, এবার আপনাদের সাথে রুমের রেন্ট এবং ডিটেলটা শেয়ার করে দিচ্ছি। আমাদের এই রুমটা ভাড়া পড়েছিল পার ডে 2000 রুপি করে। আমাদের রুমটা যেহেতু এসি রুম ছিল এজন্য ভাড়াটা কিছুটা বেশি ছিল। আপনারা চাইলে নন এসি রুম নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা আরও কম পড়বে। এবং রুমের ভাড়ার সাথে আমাদের জন্য 2 জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আমাদেরকে প্রতিদিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হবে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি, আপনারা হয়তো এর চেয়ে খুব কম রেন্টেও রুম পেয়ে যাবেন, কিন্তু আমি যেটা বলবো সিকিউরিটি এবং ভালো একটা পরিবেশের ব্যাপার থাকে বা ভালো একটা সার্ভিসের ব্যাপার থাকে। আমরা সব কিছু চিন্তা করেই এই রুমটাতে এই হোটেলটাতে উঠেছি, যেখানে আমাদের সিকিউরিটি নিয়ে কোনো টেনশন নেই এবং আমাদের এনভায়রনমেন্ট নিয়েও কোনো সমস্যা নেই। আমরা খুব রিল্যাক্সে এখানে আমাদের যে কয়দিন থাকা লাগবে আমরা থাকতে পারবো। সো আপনারা চাইলে দেখে ঘুরে যে কোনো জায়গায় যাচাই বাছাই করে রুম নিতে পারেন। কিছুক্ষণ রেস্ট করে সন্ধ্যার পর আমরা বের হয়ে পড়ি এবং বের হয়ে আমাদের সর্বপ্রথম কাজ ছিল একটা সিম কার্ড নেওয়া। আর হোটেল থেকে বের হলেই মেইন রোডে আপনারা সিম কার্ডের অসংখ্য দোকান দেখতে পাবেন। আমরা এয়ারটেলের একটা সিম কার্ড নিয়েছিলাম প্যাকেজ সহ। এখানে 400 থেকে 500 রুপিতে ইন্টারনেটের প্যাকেজ সহ সিম কার্ড পেয়ে যাবেন আপনারা। এগুলোর মেয়াদ সাধারণত 3 থেকে 4 মাস করে থাকে। যে কয়দিন আপনাদের থাকবেন সে কয়দিন আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং আনলিমিটেড ফোনে কথা বলতে পারবেন, ইন্ডিয়ান যে কোনো নাম্বারে ফোন দিয়ে। তো যাই হোক, সিম কার্ড কেনার কাজ শেষ করে আমরা এবার ঘুরতে ঘুরতে চলে যাই একটা পানিপুরির দোকানের সামনে। আমরা আজকে প্ল্যান করেছি শুধু আশেপাশে ঘুরে দেখব কোথায় কি আছে, যেহেতু রাত হয়ে গিয়েছে। সো খুব দূরে কোথাও একটা যাব না। আর যেহেতু আমাদের এটা প্রথমবার, সো আমাদের নিজেদেরকে ঘুরে ঘুরে সব কিছু চিনে বের করে তারপর কাজগুলো কমপ্লিট করতে হবে। যাই হোক, পানিপুরির দোকানে এসে আমি
আমি একদম অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমি শুনেছি ইন্ডিয়ান স্ট্রিট ফুডগুলো খুব মজা হয়। আমরা কাজের ব্যস্ততার কারণে অনেকগুলো ফুড হয়তো ট্রাই করতে পারিনি, কিন্তু এই পানিপুরিটা ট্রাই করার পর এটা আমাদের কাছে বেস্ট লেগেছে। এক এক প্লেটে মেবি 6টা করে পানিপুরি দিয়েছিল আমাদেরকে এবং প্রাইসটা 50 থেকে 60 রুপি ছিল। আর এই পানিপুরিটা বেস্ট ছিল। আমরা এক প্লেট করে খাওয়ার পর আমাদের মনে হচ্ছিল আমাদের আরও এক প্লেট করে খাওয়া উচিত। সো আমরা অপেক্ষা করছিলাম, মামা একজনকে পার্সেল দিচ্ছিল, পার্সেল দেওয়ার পর আমাদেরকে আরেক প্লেট করে পানিপুরি দিয়েছিল। এবং আমি বলবো আপনারা কলকাতায় আসলে অবশ্যই এই পানিপুরিটা ট্রাই করবেন। এটা মাস্ট ট্রাই একটা আইটেম এখানকার। তো আমরা পানিপুরি খাওয়ার পর ঘুরে ঘুরে আশেপাশের আরও কি আছে সেগুলো এক্সপ্লোর করব, আর কি খাবার খাওয়া যায় সেটা এক্সপ্লোর করব। সো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথেই থাকবেন। আর আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য রকমের ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের আরও কোনো ইনফরমেশন জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই করে দিব।